হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমি যাচ্ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্স, কারণ আমার যে গোপ্রো হিরো 10 আছে সেটা হেলমেটে মাউন্ট করার জন্য একটি উলানজি কেসের প্রয়োজন হয়। কেস ছাড়াও মাউন্ট করা যায়, কিন্তু সেক্ষেত্রে মাইক্রোফোনটা মাউন্ট করতে অনেকটা হ্যাজাল ফিল হয়। তাই আমি উলানজি কেসটা কিনতে যাচ্ছি। আর এটা ছাড়া বিভিন্ন ধরনের প্রবলেম হয়, লাইক আমি যদি উলানজি কেস ছাড়া আমার হেলমেটে ক্যামেরাটি মাউন্ট করি, তাহলে কোনো জায়গায় যদি আমি রাস্তায় দুর্ঘটনার শিকার হই, তাহলে আমার ক্যামেরাটা ভেঙে যেতে পারে। আর এর কারণে আমার লাগ গেই না, লাগ যায়নি। এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমি এর আগে একটা উলানজি কেস নিয়েছিলাম আমার গোপ্রো হিরো 10-এর জন্য, যেটা আমি অনলাইনে কিনেছিলাম, কিন্তু ভুলবশত আমি গোপ্রো হিরো 7 বা হিরো 8-এর কিনেছি। কিন্তু এখন আমি যাব গোপ্রো হিরো 10-এর জন্য কিনতে, কারণ গোপ্রো হিরো 8 আর 7-এর যে উলানজি কেসটা, মেবি 9 অলসো, যে কেসটা সেই কেসটা আসলে সাইজে ছোট, যেটা গোপ্রো হিরো 10-এর জন্য পারফেক্ট না। তাই আমি গোপ্রো হিরো 10-এর জন্য কিনতে যাব বসুন্ধরা সিটি কমপ্লেক্স। আপনারাও দেখাবো আপনারা কোথা থেকে কিনতে পারেন উলানজি কেসটি, এবং সেটা দেখতে কেমন এবং প্রাইস রেঞ্জ কত হতে পারে। সো আমি আছি আপনাদের সাথে সাজ্জু, আর আপনারা দেখছেন সাজ্জু ভাইয়া। সো লেটস স্টার্ট দ্য জার্নি। সো বন্ধুগণ, এখন বাজে 5:17। আমি দেখি কত সময় আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। একটা ভয়ের ব্যাপার হচ্ছে, আসলে সবাই মজার ব্যাপার বলে, আমি ভয়ের ব্যাপার বলছি কারণ আজকে সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে। আপনার রাস্তার অবস্থা দেখলে বুঝতেই পারবেন যে কতটা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি যদি আবার হয়, তাহলে আমি আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করতে পারবো না। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ভিতরে ঢুকে হয়তো করতে পারবো, এর আগে করতে পারবো না, কজ ওয়াটারপ্রুফ কেস বিহীন। যখন আমি আমার ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করলাম, তখন সেটা আর ওয়াটারপ্রুফ থাকলো না, কারণ আমি আমার ক্যামেরার সাথে মাইক অ্যাডাপ্টার অ্যাড করেছি। আর যখন মাইক অ্যাডাপ্টার অ্যাড করি, তখন একটা ক্লিপ খুলতে হয়। সেই ক্লিপটা খুললে আসলে গোপ্রোটা ওয়াটারপ্রুফ থাকে না। সো এখন যে অবস্থায় আছে আমার ক্যামেরাটি, সেটা হলো ওয়াটারপ্রুফ প্লেস। সো যদি মুষলধারে বৃষ্টি হয় বা হালকা বৃষ্টি হয়, আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারবো না। যদি উলানজি কেসে থাকতো, তাহলে হয়তো হালকা বৃষ্টিতে একটা রিস্ক নিতে পারতাম, এটা হয়তো নিতে পারবো না। তো দোয়া করে যাতে বৃষ্টি না পড়ে আর আপনারা রাইডটি এনজয় করতে পারেন। Wait a minute. पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। কথা না বাড়িয়ে বসুন্ধরা যাওয়ার পথটি এনজয় করুন। লেটস গো। সো অবশেষে চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্স। তো আপনারা যারা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে
পার্কিংয়ে আপনাদের গাড়ি প্রবেশ করাবেন তারা অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন বাম দিক থেকে এটা রোড গেছে, ব্যারিকেড দেওয়া আছে, সে বাম দিক থেকে ঢুকবেন। এটা ডিরেক্ট বসুন্ধরা সিটি কমপ্লেক্সের পার্কিংয়ের সাথে যুক্ত। আর গত ভিডিওতে আমাদের যারা দেখেছেন, গত ভিডিওতে আমি সেম উলানজি কেসটা কেনার জন্য এসেছিলাম, কিন্তু বাম দিক থেকে না ঢুকে ডান দিক থেকে ঢুকেছি, যার কারণে আর পার্কিংয়ে ঢুকতে দেয়নি এবং সেই বিশাল পথ ঘুরে এসে আবার পার্কিংয়ে ঢুকা আমার কাছে হ্যাজেল মনে হয়েছে, তাই আমি আর কতবার কিনিনি। আপনারা যদি আমার মতো হ্যাজেল না পড়তে চান তাহলে অবশ্যই মনে রাখবেন, যেদিক থেকে আপনারা আসুন, প্রান্তপথের দিক থেকে বা ধানমন্ডির দিক থেকে বসুন্ধরা পার্কিং প্লেসে ঢুকতে হলে অবশ্যই এই বাম দিক থেকে ঢুকতে হবে। তো আপনারা ভাবতে পারেন যে এই ছেলে কি নতুন ঢাকা শহরে? না, আসলে আমি জন্ম থেকে ঢাকায় বাস করি এবং বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এটা আমার প্রথমবার না বা দ্বিতীয়বারও না, আমি বহুবার বসুন্ধরা সিটি কমপ্লেক্স এসেছি, কিন্তু কখনো বাইক নিয়ে আসলে আসা হয়নি, তার কারণে আসলে পার্কিংয়ে কোথা থেকে প্রবেশ করে সেটা আমার জানা ছিল না। সো আপনারা যারা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের পার্কিংয়ে কোথা থেকে ঢুকতে হয় সেটা জানেন না, তারা অবশ্যই হাত তুলবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, এত ইনফরমেশন দিলাম, তো ভিডিওতে একটা লাইক তো দেওয়াই যায়। সো ভিডিওটিকে একটা লাইক দিয়ে রাখবেন, আপনাদের লাইক আমাদের ইন্সপিরেশন করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। পার্কিং প্লেসে আসার পর এখানে দেখতে পারবেন কাউন্টার আছে, তো সেই কাউন্টারে যে কোনো একটি কাউন্টারের সামনে যে আপনি দাঁড়াবেন এবং আপনাকে একটি স্লিপ দেওয়া হবে, যে স্লিপে উল্লেখ থাকবে আপনার গাড়ির নাম্বার এবং আপনি কত সময়ে পার্কিংয়ে প্রবেশ করলেন। কারণ বসুন্ধরা সিটি কমপ্লেক্সে পার্কিং ঘন্টা প্রতি হিসাব করা হয়, যে আপনি কত ঘন্টা থাকলেন। আপনি 1 ঘন্টা থাকলে 1 ঘন্টার হিসাবে চার্জ করা হবে, 2 ঘন্টা থাকলে 2 ঘন্টার হিসাবে। তাই মনে রাখতে হবে আপনার যে স্লিপটা দেওয়া হবে সেই স্লিপটি ভুলেও যাতে আপনি না হারিয়ে ফেলেন, কারণ যদি এটা আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে ওরা। আসলে যে আপনার বাইক আপনাকে দেবে না তা না, কারণ আপনার বাইকে যদি পেপারস দেখাতে পারেন যে এই দেখেন ভাই এই নাম্বার প্লেটের বাইক এটা আমার, আপনাকে অবশ্যই দেবে, কিন্তু যেহেতু একটা টাইমিংয়ের ব্যাপার আছে সেক্ষেত্রে ওরা প্রবলেম করতে পারে যে ভাই আপনি 1 ঘন্টা থাকছেন, 2 ঘন্টা থাকছেন, আমরা কীভাবে বুঝবো আপনি বেশি চার্জ করে যান। এরকম যে কোনো ধরনের প্রবলেম হতে পারে আমি এক্স্যাক্টলি জানি না, তাই কোনো প্রবলেমে ফেস না করতে চাইলে আপনি অবশ্যই টিকিটটি আপনার সাথে রাখবেন এবং যখন গাড়িটি বের করবেন তখন এই স্লিপটি আবার বের করার সময় একটা কাউন্টার থাকবে, সেখানে দেখিয়ে আপনার কত টাকা চার্জ হলো সেটা পে করে দেন আপনি বাইক নিয়ে চলে যাবেন। সো অ্যাজ আই সে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নির্দেশনা দেওয়া আছে যে পার্কিং থেকে বের হওয়ার সময় কাউন্টারে টাকা পরিশোধ করুন, মানে আপনার টাকাটা বের হওয়ার সময় পরিশোধ করতে হবে টিকিট দেখিয়ে। পার্কিং টিকিট যত্ন সহকারে রাখুন, টাকা পরিশোধের 5 মিনিটের মধ্যে বাইরে বের হন, সবসময় গাড়ির নিকট অবস্থান করুন। তো মনে রাখতে হবে যে পার্কিং টিকিট ওনারাও যত্ন সহকারে রাখতে বলছে, আমিও বলছি, তো সেটা যত্ন সহকারে রাখবেন এবং পার্কিং থেকে বের হওয়ার পথে মানে সময় আপনারা টাকাটা পরিশোধ করবেন। সো এখন আর কথা না বাড়িয়ে গাড়িটি পার্কিং করে বসুন্ধরার ভিতরে চলে যাওয়া যায়। সো এখন আমি চলে আসলাম বসুন্ধরা সিটির ভিতরে, আর আমি যাব ডিজিটাল শপ, যেটা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের লেভেল 6 ব্লক নাম্বার এ এবং শপ নাম্বার 40 থেকে 41। তো উলানজি কেসটা যে শুধুমাত্র ডিজিটাল শপেই পাওয়া যাবে তা কিন্তু নয়, এটা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ম্যাক্সিমাম ক্যামেরার দোকানেই পাওয়া যাবে, কিন্তু যেহেতু আমি ফেসবুকে ডিজিটাল শপে দেখে এসেছি যে উলানজি কেসটা পাওয়া যায়, তাই আমি ডিরেক্ট সেটা দিয়ে যাবো। আপনারা চাইলে এখানে আসতে পারবেন, আপনারা চাইলে ডিজিটাল শপ থেকেই নিতে পারবেন। তো আমি অনলাইনে যেটা দেখেছি যে উলানজি কেস প্লাস্টিক বডিটার দাম 1500 টাকা, তো দেখি যাওয়ার পর কিছুটা কনসিডার করে কিনা আমাকে। তো হ্যাঁ, চলে আসলাম ডিজিটাল শপের কাছাকাছি, এই যে দেখতে পাচ্ছেন আপনার ডিজিটাল শপ। সো আমি ভিতরে চলে আসলাম এবং ভাইকে বললাম যে ভাই গোপ্রো হিরো 9-এর যে উলানজি কেসটি আছে যেটা হেলমেটে মাউন্ট করে সেটা আমাকে দেখান। তো ভাই আমাকে দেখালো এবং প্রোডাক্টের যে বক্স ছিল বক্সের উপরে প্রাইস লেখাই ছিল যে 1500 টাকা, কিন্তু কোনো রকম দামাদামি ছাড়াই ভাই আমাকে বললো এটা লাস্ট 1300 টাকা রাখা যাবে। হয়তো আমি ব্লগ ভিডিও বানাই তার কারণে আমার কাছে বেশি রাখিনি, তো আপনারা যদি বার্গেনিং করেন হয়তো আপনাদের 1300 টাকা পর্যন্ত দিতে পারে। এটা যে কোনো শপ থেকেই হতে পারে, এটা থেকেও হতে পারে। আমি এর আগে এটা মাউন্ট করিনি কখনো, তাই ভাইকে বললাম যে ভাই আমাকে ক্যামেরাটা মাউন্ট করে দিন কেসটির ভিতরে। তো ভাই আমাকে মাউন্ট করে দিচ্ছিল। তো ততক্ষণে কিছু কথা বলতে চাই যে যারা এটা অনলাইনে কিনতে চাচ্ছেন লাইক ফেসবুক বা দারাজ, তো তাদেরকে বলে রাখি যে আপনারা যদি বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কের আশেপাশে হয়ে থাকেন তাহলে সেখানে ঢুকে ডিরেক্টলি কিনবেন, তাহলে হয়তো 100-200 টাকা আপনারা কম পেতে পারেন, কিন্তু অনলাইনে কিনলে সেটা নাও পেতে পারেন। এবং অনলাইনে যখনই কিনবেন, আমি এর আগে বলেছি যে এর আগের ভিডিওতে বলেছি যে আমি যখন আমার উলানজি কেসটা কিনি সেটা অনলাইনে কিনেছিলাম এবং সেটা আমার গোপ্রো হিরো 10-এ অ্যাডজাস্ট হচ্ছিল না, কারণ সেটা সাইজে ছোট ছিল, সেটা মেবি গোপ্রো হিরো 7, 8 বা 9-এর হবে।
সো যারা অনলাইনে কিনবেন গোপ্রো হিরো 10 জন্য তারা অবশ্যই স্ক্রিনে থাকা যেই উলানজি কেসটি আমি দেখাচ্ছি, যেটা লেখা আছে, যেটার মডেল নাম্বার হচ্ছে উলানজি G94, তো সেটা কিনবেন। সো অবশেষে ভাইয়া কেসটির মধ্যে আমার ক্যামেরাটি সেট করে দিল এবং হেলমেটও ঠিকমতো মাউন্ট করে দিল। তো এখন আমি পেমেন্ট কমপ্লিট করে চলে যাব পার্কিংয়ে। নেক্সট কথা হবে পার্কিংয়ে। সো ফাইনালি আমি স্বস্তি ফিল করছি, কারণ আমি আমার ক্যামেরাতে উলানজি কেস লাগিয়েছি এবং আমার ক্যামেরাটি ফুললি সেফটি এখন। এবং যারা যারা আমার মতো মনে করেন যে ক্যামেরাতে কেস লাগালে আপনার ক্যামেরাটি সেফ, আপনার ক্যামেরাটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কমে যাবে, তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। কারণ হেলমেটও আপনার শরীরের জন্য, আপনার মাথার জন্য, আপনার জীবনের জন্য সেফ। তাই সর্বদা বাইক হেলমেট পরে রাইড করুন। সো চেয়েছিলাম ভিডিওটা কমপ্লিট করবো বাইরে গিয়ে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমি পার্কিং গ্রাউন্ডেই ভিডিওটা কমপ্লিট করছি। তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার ভিডিওটিতে একটু উপকৃত হয়েছেন, তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন। এবং যদি আপনাদের কোনো ফ্রেন্ডদের উলানজি কেসের প্রয়োজন হয়, তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা ফলো করে রাখবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেফ রাইড। আসসালামু আলাইকুম।